আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে এখন আমি ঘরগুলো ছাড় দিয়ে নিই। আর ওদিকে মা রেডি হয়ে গেছে স্নান করবে বলে। স্নান টান করে মা ঠাকুর পুজো দেবে। এই যে ভাতটা হচ্ছে, ভাতটা ফুটলে আমি অফ করে দেব। আর বৃষ্টি তো কমে গেছে বেশ, যাক আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো আমাদের ঝিঙ্কু বাবু কী করছে একবার দেখে নি। ঝিঙ্কু তুমি কি করছো? ঝিঙ্কু এখন চুপ করে বসে আছে, দেখো তাকাচ্ছেও না কিছুই না। ঝিঙ্কু, ঝিঙ্কু আবার আজকে বারান্দায় বমি করে দিয়েছে, সেটা আবার পরিষ্কার করতে হলো। ওর বাবা করে দিয়ে গেছে, আমার বর পরিষ্কার করে দিয়ে গেছে। এই দেখো মা আবার আলুর ঝুড়ি নিয়ে চলে এসছে, কাটবে বলে, আলু কাটবে বলে। মাকে বললাম স্নানটাকে করে নাও, রেডি হয়ে আছে স্নান করবে বলে। আমাকে বলছে আলুগুলো দে কাটবো। তাই দেখো আলু ঝুড়ি দেখছি নিয়ে চলে এসছে, এখন আলু কাটবে বলে। দেখি এখন কি করে, স্নান করতে যাবে না আলু কাটবে সেটাই দেখা যাক। ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এবার দেখি কি করি, রান্নাটা কমপ্লিট করতে হবে। কি কি রান্না করব সেটা এখন দেখতে হবে। মা আলুটা কেটে দিচ্ছে, কাটুক। কী যে রান্না করব, এটাই শনিবার আজকে, আবার বুঝতে পারছি না কি রান্না করব। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে সার্ফে ভিজিয়ে কেচে নিলাম। আর এখন ওগুলো মা এখন মিলতে চলে গেছে, কেচে দিলাম, দিয়ে মা বলছে দে আমি মিলে দিই। মা এখন মিলতে শুরু করে দিয়েছে জামা কাপড়। আমার একটু হালকা হলো, আমি ওই দিকটায় রান্নার ওই দিকটায় চলে যাই। ভাতটা ফুটে গেছে তো আমি অফ করে দিয়েছি। আর এই যে মা আলু কেটে রেখে দিয়েছে, আলুগুলো এখন কি যে করব, আলুর দম করে ফেলি। আর মা এখন সুজি খাবে, মা বললো আমাকে একটু সুজি করে দে, তো মায়ের জন্য একটু সুজি করে দিই। আর দেখো মানে শুকায়নি বলে সব জামা কাপড় ভেজা, খাটের স্ট্যান্ডে সব মিলে দেওয়া হয়েছে। এগুলো এখন রোদে দিয়ে দেবো, যেহেতু আকাশটা পরিষ্কার হয়ে গেছে। এখন ওগুলো বাইরে মিলে দেবো যাতে শুকিয়ে যায়। এখানে আমি মায়ের জন্য সুজি বানিয়ে নিয়েছি। সুজিটা জল দিয়ে করেছি, যেহেতু মা দুধ খেতে পারে না, সুজিটা দুধ দিয়ে করতে পারবো না, সেজন্য দুধ ছাড়া সুজিটা জল দিয়ে করেছি। আর এদিকে সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে সোয়াবিন আলুর তরকারি করব, সেজন্য সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি।